ফাইলে ছয়জন মানুষের Yes. এক্সেলে ছয়জনের একটু ইনফরমেশন দেওয়া আছে, তার Employee. নাম, হ্যাঁ, এমপ্লয়ি। এখন Yes. এই যে রিলেশনশিপের যে কথাটা বলছেন, আসলে রিলেশনশিপটা কি আমি ছয়জন মানুষের মধ্যে দেখাবো, না মানে এটা আমি একটু ক্লিয়ার No, করছিলাম। no. রিলেশন হচ্ছে এই যে 6 জন লোকের কথা আপনি বলছেন, তারা হচ্ছে এমপ্লয়ি। এটা রাইট, হচ্ছে এই কোম্পানির এমপ্লয়ি তারা। এমপ্লয়ি ওকে, হচ্ছে একটা এন্টিটি। We are not talking about those এমপ্লয়ি। এই 6 জন লোক তারা হচ্ছে কোম্পানির এমপ্লয়ি। ঠিক আছে? অতএব ওকে, এমপ্লয়ি হচ্ছে একটা এন্টিটি। তারপরে আমি নেক্সট ট্যাবে আমি দেখিয়েছি যেমন ডিপার্টমেন্ট ইনফরমেশন, বিজনেস ইউনিট, রাইট? বিজনেস ইউনিট অর ডিপার্টমেন্ট, এটাকে আপনি বিজনেস ইউনিটও বলতে পারেন, ডিপার্টমেন্টও বলতে পারেন। বিজনেস ইউনিট আর একটা এন্টিটি। ঠিক আছে? সবাই এক্সেল ফাইল খোলেন and let me see, actually I can open it also. Let me second. না খুলতে হবে না স্যার, এটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এইটা আমি হ্যাঁ, হ্যাঁ, লাইক হইছে, তার মানে ইউ হ্যাভ স্পেন্ট টাইম অন ইট। ঠিক আছে? তো এখন হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে মানে এন্টিটি এই যে আপনি এমপ্লয়ি যে ডিপার্টমেন্টের কথা বললেন বা বিজনেস, প্রথম হচ্ছে যে ইউনিট। এনটিটি, হ্যাঁ, ইউনিট বা হ্যাঁ। অর্গানাইজেশন, হ্যাঁ, সেখান থেকে এখন এই যে বিজনেসের ইনফরমেশনটা কোথায় আছে? আচ্ছা, তো সেখানে এন্টিটি হচ্ছে, তাহলে ওই 6 জন এমপ্লয়ি, এটা একটা হচ্ছে আহ, এটা একটা যে বিলং, এটা হচ্ছে একটা এমপ্লয়ি। 6 জন লোক যাদের কথা তাদেরকেও আমরা বলবো তারা হচ্ছে এমপ্লয়ি। অতএব এমপ্লয়ি একটা এন্টিটি, রাইট? এমপ্লয়ি একটা, লেট মি গো দেয়ার, গিভ মি সেকেন্ড। ওকে, লেট মি, আমি আসলে শেয়ারই করি, তাহলে এটা অন্যদেরই সুবিধা হবে। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখা Yes, যাচ্ছে? sir. ওকে, গুড। তাহলে এখানে আমি দেখাচ্ছি যে ফার্স্ট ইতে ন্যারেটিভ আর কি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। সেখানে ডেটা ওয়ানে আমরা 6 জন লোকের ইনফরমেশন দিয়েছি। এটা হচ্ছে যা তাদেরকে আমরা বলবো এটা এমপ্লয়ি। তাহলে এখানে বেসড অন দিস 6 পিপল ইনফরমেশন হচ্ছে এমপ্লয়ি একটা এন্টিটি। এই এমপ্লয়ির মধ্যে যখন আমরা এন্টিটি বলবো, এমপ্লয়ি এন্টিটি মিন্স, ধরে নেন ইন ডেটা মডেলিং এটাকে আমরা বলি এন্টিটি, এবং অন্যদিকে এটা যখন ডেটাবেজই হয় তখন এটাকে আমরা বলি টেবল। ডেটা মডেলিং ওয়ার্ল্ড, হোয়াট এভার ইজ এন্টিটি ইন ডেটাবেজ ওয়ার্ল্ড, ইট ইজ অ্যাকচুয়ালি টেবল। এসে একটা টেবল আমরা ক্রিয়েট করব, টেবল, সেখানে আমি এমপ্লয়ির ইনফরমেশন গুলো রাখবো। ঠিক আছে? তাহলে এই 6 এমপ্লয়ি, দে পিপল, দে আর অ্যাকচুয়ালি এমপ্লয়ি একটা এন্টিটি। তারপর লেটস গো টু দ্য নেক্সট সাইড। তো আমরা সোফার ফিগার আউট করছি যে একটা এন্টিটি হচ্ছে আমাদের এমপ্লয়ি, এন্ড দেন আমাদের আরেকটা এই যেমন এখানে ডাটা দিয়ে, এটা দিস কুড বি অ্যানাদার এন্টিটি। ইউ ক্যান সে দিস ইজ বিজনেস ইউনিট, অর ইউ ক্যান সে ডিপার্টমেন্ট বললো ওকে। নাও তাহলে আমরা আরেকটা এন্টিটি ফিগার আউট করলাম, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অথবা বিজনেস ইউনিট। ঠিক আছে? তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই এমপ্লয়ি এন্ড বিজনেস ইউনিট, এদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা? কোনো রিলেশন আছে? এই ডেটা ওয়াইজ কোনো রিলেশন আছে কিনা এই দুইটা এন্টিটির সাথে? একটার সাথে কোনো রিলেশন আছে? Yes, the employee can belongs to a single department, or many employees can be belongs to a single department. Oh, no. Okay. So now let's look at it. So anybody else has understand this? Employee entity and department entity এর মাঝে কোনো রিলেশন আছে কিনা? রিলেশনশিপ in terms of data. আছে, yes, কি আছে স্যার। কি সেটা হচ্ছে রিলেশন? যে রিলেশনটা হচ্ছে যে আইটি সাপোর্ট, হুম, কাস্টমার সার্ভিস, সেলস এন্ড হুম, মার্কেটিং, ওকে, হুম, হুম, এই হুম। জায়গাগুলোর সাথে হচ্ছে এমপ্লয়ীদের রিলেশন আছে। যেমন এই যে আসলাম এখানে রিলেশন কোডটা। হ্যাঁ, যেমন এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ফাংশনাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট,
জন জন উইলসন। Data, right? Yes, yes. রাইট, রাইট। Yeah, yeah, that is the relationship. Yeah, you are right. তো এখানে যে আমরা বলছি যে এই যে ডেটা, এখানে আমরা দেখেছি দেখেন এখানে একজন এমপ্লয়ি হি ক্যান বিলং টু অনলি ওয়ান ডিপার্টমেন্ট, নট মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট। ঠিক আছে? রাইট। তাহলে রিলেশনশিপ আপনি ফিগার আউট করলেন, দ্যার ইজ এ রিলেশনশিপ। নাও দি কোশ্চেন হচ্ছে এই রিলেশনশিপটা কি ওয়ান টু ওয়ান অর ওয়ান টু মেনি, রাইট? আমরা যদি এখানে যেমন বিজনেস ইউনিটিতে আমরা আসি, এটা হচ্ছে বিজনেস ইউনিট। তো বিজনেস ইউনিটে লেটস সে এই যে আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিজনেস ইউনিট, more than one employee could belong to the business unit, right? তাহলে এখানে যেটাই হচ্ছে যে এগুলো হচ্ছে ডিস্টিংক্ট ইউনিক যে বিজনেস ইউনিট, প্রতিটা বিজনেস ইউনিটে একাধিক এমপ্লয়ি থাকতে পারে। আমি এখানে নোট লিখছি মোর দেন ওয়ান এমপ্লয়ি মে ওয়ার্ক ফর দ্য সেম ডিপার্টমেন্ট। আমি কিন্তু এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছি যে এখন আপনি দুইটা ডিপার্টমেন্ট করলেন, লেটস সে মোর দেন রিলেশনশিপ, ওয়ান কিন্তু নাই, মোর দেন ওয়ান কিন্তু নাই, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ওয়ান নাই, রাইট রাইট, মোর দেন ওয়ান নাই, কিন্তু আপনি তখন বলবেন যে এটা তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আপনি কি ভুল করতে পারেন, আপনি বললেন যে আমি এখানে ডেটা দেখছি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এই টেবিলের সাথে এই ডেটা রিলেশন ওয়ান টু ওয়ান, বিকজ একজন মাত্র এমপ্লয়ি সে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেই, আর বাকি কেউ নাই, তাই না? আপনি তখন রাইট, বলতে পারেন যে রাইট। এটা আসলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, কিন্তু আপনাকে সেই আম, মানে সেই মানে পারসেপশন থেকে ই করার জন্য আপনাকে আমি একটা তথ্য দিয়ে দিয়েছি। যদিও আমার অল্প ডেটা আছে, এটা মনে হবে যে ওয়ান টু ওয়ান, কিন্তু আমি বলে দিচ্ছি মোর দেন ওয়ান এমপ্লয়ি মে ওয়ার্ক ফর দ্য সেম বিজনেস ইউনিট। সো আপনি এটা বলতে পারবেন না রিলেশনশিপটা আসলে ওয়ান টু ওয়ান, এটা হবে ওয়ান টু মেনি, রাইট? সো এ ডিপার্টমেন্ট মে হ্যাভ ওয়ান অর মোর এমপ্লয়ি, কিন্তু এখানে যখন আপনি কি দেখবেন আরে এই তো একমাত্র একজন, আমি দেখতেছি এটা ওয়ান টু ওয়ান হবে না, কেন আমি আই গিভ ইউ এডিশনাল ইনফরমেশন। তাহলে আপনি ড্র করবেন যে এ ডিপার্টমেন্ট মে হ্যাভ, আপনি যখন লেট মি রাইট ইট ডাউন হিয়ার, লেটস সে এটা স্যার একটা আপনি এন্টিটি, এখানে আরেকটু আর কোশ্চেনটা করি, এখানে যে নোটটা আহ, 5টা নোট দিচ্ছেন আপনি, হুম হুম মানে হুম হুম, এখানে ইয়েস, যে 5টা হুম নোট হুম আপনি দিচ্ছেন, কোশ্চেন দিচ্ছেন, এটা আনসার হুম কি হুম। মানে এটাকে ট্যাক্স আকারে যাবে নাকি আমি ডায়াগ্রাম দিয়ে আনসার গুলো দিব? আপনি ওইটা ডায়াগ্রামে তো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনি এটা দেখেছেন, খায়রুল তো পাবলিশ করেছে যে একটা এটা এটা যে দেখেছি আমি, এটা দেখেছি আমি। তার ইয়া মানে হচ্ছে যে সেখানে এই আর কোনো কিছু, 5টা, ইউ ক্যান ড্র দ্য ডায়াগ্রাম আফটার, তারপরে আপনি কিন্তু ওয়ার্ডে লিখতে পারেন আমি রিলেশনশিপ আছে জাস্টিফাই করতেছি ওয়াই, যেমন এটা ডিপার্টমেন্ট, যে আমি যদি এটার সাথে এটা রিলেশনশিপ ড্র করি, আমি যখন লেফট টু রাইটে পড়বো আমরা বলবো এ ডিপার্টমেন্ট মে হ্যাভ ওয়ান অর মোর এমপ্লয়ি। আমি এখানে বলছি মোর দেন ওয়ান এমপ্লয়ি মে ওয়ার্ক ফর দ্য সেম বিজনেস ইউনিট। আমরা বলবো যে আমরা যখন রিলেশনশিপটা ড্র করব আমরা বলবো এ ডিপার্টমেন্ট মে হ্যাভ ওয়ান অর মোর এমপ্লয়ি। তাহলে এখানে হচ্ছে ওয়ান অর মোর দিতে হবে। অন্যদিকে আপনি যখন রাইট থেকে লেফটে রিলেশনশিপ করতে যাবেন, আপনি বলবেন an employee may belong to one and only one department, right? আবার আমরা let's try to draw a relationship between department and employee. When you read it from right left side, we say a department may have relationship with one or more employee, because একটা ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি থাকতে পারে। আমি বলে দিয়েছি মোর দেন এমপ্লয়ি মে ওয়ার্ক ফর দ্য সেম বিজনেস ইউনিট, তো এটা হবে এ ডিপার্টমেন্ট মে হ্যাভ রিলেশনশিপ উইথ মে হ্যাভ ওয়ান অর মোর এমপ্লয়ি, অতএব ওয়ান অর মোর নোটেশনটা হবে এখানে এর সাথে। অন্যদিকে আমরা যখন রাইট থেকে লেফটে যাব আমরা বলবো an employee may work for one and only one department, রিয়েল ওয়ার্ল্ড একজন এমপ্লয়ি ওয়ার্ক ফর, এবং সেখানে ডেটা আছে। তাহলে এই তথ্য দ্বারা বোঝা যাচ্ছে, বলে দেওয়া হচ্ছে একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্ট এটার অনেক এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু একজন এমপ্লয়ি সে ওয়ার্ক করবে শুধু একটা ডিপার্টমেন্টের আন্ডারে, উইথ মি। তাহলে
নাও এটার আমরা এখন এমপ্লয়ির সাথে এটার কোনো রিলেশন আছে? এখানে এখানে দেখেন, এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। যেমন এটা হচ্ছে এমপ্লয়ির রিয়েল ইনফরমেশন, তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, হায়ারিং ডেট। কিন্তু বাকি যেগুলা এই ইনফরমেশন, আমরা যদি এটা একটা এমপ্লয়ি টেবল ক্রিয়েট করি, আমরা এই ইনফরমেশন কিন্তু এমপ্লয়ি টেবলে রাখা উচিত না, কারণ এটা এমপ্লয়ির ক্যারেক্টারিস্টিক্স না, এটা এমপ্লয়ির ক্যারেক্টারিস্টিক্স না, ঠিক আছে? Great. এটা এমপ্লয়ির ক্যারেক্টারিস্টিক্স না, এটা যাবে যেমন ইকুইপমেন্ট এন্ড নোট। ইকুইপমেন্ট অনেক সাইটটা হচ্ছে যেমন ইকুইপমেন্টের জন্য উই হ্যাভ অ্যানাদার এন্টিটি হিয়ার। So all equipment information will come here. Equipment needs. Let's say you can say give this name equipment. ঠিক আছে? ইকুইপমেন্ট দিলেন, এই ইকুইপমেন্ট এখানে আমি কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। ইকুইপমেন্ট, দিজ আর দ্য ইকুইপমেন্টস। দেখা যাচ্ছে কোম্পানির জন্য, এমপ্লয়ীদের জন্য এই ইকুইপমেন্ট গুলো তাদের দরকার, এখানে লিস্ট করে রাখলাম। অতএব অল ইকুইপমেন্ট ইনফরমেশন এখানে আসবে, ঠিক আছে? কিন্তু এখানে আউট অফ দিস ইকুইপমেন্ট আমরা বলে দিচ্ছি যে এই এমপ্লয়ি তার অনলি ওয়ান ইকুইপমেন্ট নিডেড, নোটবুক, কম্পিউটার। If you look at it, this employee, he needs actually more than one equipment, right? তাহলে এমপ্লয়ি এন্ড ইকুইপমেন্ট একটা রিলেশন আছে, রাইট? এমপ্লয়ির ইকুইপমেন্ট একটা রিলেশন আছে, কিন্তু এখন দেখতে হবে যে এই এমপ্লয়ির সাথে এই এন্টিটির রিলেশনশিপ কি ওয়ান টু ওয়ান অর ওয়ান টু মেনি অর মেনি টু মেনি, এটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস সেটা দেখাই। যখন আমি বলি ওয়ান টু ওয়ান, হোয়াট ডাজ ইট মিন? গিভ মি আ সেকেন্ড। আমি এখন ভিজিও ওপেন করতেছি। ভিজিওটা দেখতে পাচ্ছেন একটা ফাইল নাই সার্ভিস দেখা যাচ্ছে? এখন আসছে ওকে, দেখা আসেনি এখনো? না। ও, ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওয়াই ইট ইজ বিকজ আমি আই নিড টু উইন্ডো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, রাইট? ওকে, এবার দেখা যাচ্ছে না স্যার এখন আসছে, তাহলে এখন আসছে, এখন আসছে। আসছে? হ্যাঁ ওকে ওকে, গুড গুড। তো আপনি ওই যে বললাম এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, এই ধরনের আপনি, বাই দ্য ওয়ে, এন্টিটি নেম অলওয়েজ ওয়ান ওয়ার্ড হবে। যেমন যদি আমরা বলছি এমপ্লয়ি বিজনেস ইউনিট, রাইট? ফাংশনাল বিজনেস ইউনিট, আপনি যদি পুরো জিনিসটাই এন্টিটি নাম দিতে চান, আপনি বলতে পারবেন না ফাংশনাল স্পেস বিজনেস স্পেস ইউনিট। আপনি যে সবগুলো এক ওয়ার্ড হতে হবে। যেমন ফাংশনালের এফটা ক্যাপিটাল লেটার হবে, তারপরে আপনি তার সাথে অ্যাটাচ করবেন বিজনেস, বিজনেসটার বিটা ক্যাপিটাল হবে, তারপরে ইউনিটের ইউটা ক্যাপিটাল হবে, কিন্তু কোনো স্পেস থাকতে পারবে না। এন্টিটি নেম শুড অলওয়েজ বি সিঙ্গল ওয়ার্ড। যদি আপনি যদি এগুলাকে তিনটা ওয়ার্ড আপনি দেখেন, এটাকে আপনি একটা ওয়ার্ডে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, বিজনেস কোনো স্পেস থাকতে পারবে না, এমপ্লয়ি নেমে কোনো স্পেস থাকতে পারবে না, সরি, এন্টিটি নেমে এবং অ্যাট্রিবিউটে কোনো স্পেস থাকবে, ওয়ান ওয়ার্ড হতে হবে, ঠিক আছে? এগুলো আমরা ডিসকাস করব লেটার সেশন, রাইট? স্যার তারপর আরেকটাই হচ্ছে, একটা কোশ্চেন ছিল, ইয়েস, ওই যে এনটিটি তারপরে কি আর ফিল্ড, এইগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ওইটা নিয়ে আসলে কনফিউজড হয়ে আছে। আবার বলেন। মানে এনটিটি হ্যাঁ তারপরে ফিল্ড আর কি, হ্যাঁ এগুলোর মধ্যে তফাৎটা কি আসলে? হ্যাঁ, আমি ওগুলার মধ্যে আগে তফাৎ আছে বলেই, তফাৎ আছে কিন্তু সে ব্যাপারে আমরা কিছু বলি নাই। এই অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ইউ কাম আপ উইথ এন্টিটি। আপনি যে কোশ্চেন করছেন এই নেক্সট স্যাটারডেতে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার পাওয়া শুরু করবে, ঠিক আছে? আমরা এখন কথা বলতেছি, এখানে এক্সেল ফাইলে অনেক ডেটা দেওয়া আছে। আমি বলছি যে ইউ ফিগার আউট দ্য এন্টিটি নেম। আমরা এইমাত্র ফিগার আউট কি করলাম? ওই এমপ্লয়ি যে 6 জন লোকের নাম বললো একজনে, আমরা বলছি যে এটার নাম বলতে হবে, এটা হচ্ছে এমপ্লয়ি, অতএব এমপ্লয়ি একটা এন্টিটি। তারপরে ফাংশনাল বিজনেস ইউনিট ডেটা আমরা বললাম যে এটা নাম দেওয়া যায় ডিপার্টমেন্ট, অথবা আপনি বিজনেস ইউনিটে বলতে পারেন, কিন্তু ওয়ান ওয়ার্ড হতে হবে। এখন আপনি রিলেশনশিপ ড্র করবেন, ঠিক আছে? এখন এই যে আমি এখানে, যারা কথা বলবেন না প্লিজ, খায়রুল, সবাইকে মিউট করা দরকার, লোকেরা অনেক সাউন্ড হচ্ছে। শিওর সাবমিট করা হয়েছে, সো একটু আনমিট। ওকে ওকে, আমি আনমিউট করলাম। ওকে, সো
আমি ভাবছিলাম যে আপনারা জানতে চাবেন এই যে ডিপার্টমেন্ট আর স্টুডেন্ট এটা বুঝতে পারলাম না, এটা কি হচ্ছে, স্যার স্টিল সাউন্ড হচ্ছে। হ্যাঁ, কি বলেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হুম হুম স্যার এই যে আমরা এনটিটি নিয়ে কথা বলতেছি, আসলে হুম আমাদের কাছে মানে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া হবে হুম এটা হুম থেকে আমি কিভাবে ফাইন্ড আউট করব যে আমি টোটাল কয়টা এনটিটি এখান থেকে নিব? কারণ আমি তো কনসেপচুয়াল হুম মডেল ডেভেলপ করতে গেলে আমাকে অবশ্যই এনটিটির সংখ্যাটা অবশ্যই সিলেক্ট হুম করতে হবে, মানে ইয়াস এইটা, কারণ ইয়াস এটা সিলেক্ট এখানে না করতে পারলে আমি এটা সামনে আগাইতে পারবো না। এই জন্য আমি exactly। হচ্ছে তো মানে ওই আমি যে কয়টা এন্টিটি এখান থেকে বের করবো এটা একটু যদি এক্সপ্লেন করতেছেন ওই যে স্যার। ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওটা কেন শুনতে বলেছি, হোয়াই, ওই ভিডিওটা কেন শুনতে বলেছি, যে সেখানে নিশ্চয়ই সে বলবে যে এনটিটি কি এবং কি কি জিনিস খুঁজতে হবে। আপনাকে যখন যেটা দেওয়া হবে, আপনার খুঁজতে হবে কোনটা এনটিটি হওয়ার যোগ্য, রাইট? ওই ভিডিওটা শুনতে বলার কারণ ওইটাই, কিন্তু ওখানে সে অনেক তথ্য দিবে যে কি এন্টিটি কি। এবং গত ক্লাসে আমরা বলেছি যে কতগুলা কি ইনফরমেশন, আপনি যখন বিজনেস খুলবেন, একটা রেস্টুরেন্ট বিজনেস, আপনি বলতে পারেন যে আপনি একজন বিজনেসম্যান, ইউ হ্যাভ, অথবা একজন বিজনেসম্যান হি হ্যাজ নো আইটি নলেজ, হি উইল সে আই নিড অ্যাকচুয়ালি নিড টু অটোমেট ইট বিকজ আমি রেস্টুরেন্ট বিজনেস খুলবো। তখন আপনি একজন আইটি পার্সন, ডেটা ইঞ্জিনিয়ার অথবা ডেটা সায়েন্টিস্ট, আপনি বলবেন যে ওকে, বিজনেসের ন্যারেটিভ তার থেকে শুনবেন। তখন আপনি ফিগার আউট করবেন যে তার এমপ্লয়ি ইনফরমেশন রেকর্ড করতে হবে, তার এই যে পারচেজ রেকর্ড করতে হবে, অতএব সেটা কুড বি অ্যান এন্টিটি। তারপরে তার ওই যে ডিপার্টমেন্ট ইনফরমেশন রেকর্ড করতে হবে, রাইট? তারপরে এগুলা কতগুলা জিনিস, হাই লেভেল জিনিসগুলো এখানে কিন্তু এই অ্যাসাইনমেন্টে কিন্তু এগুলা দেয়াই আছে আসলে। এখানে আপনি পহেলা ডেটা ওয়ানে এমপ্লয়ি আমরা বলেছি, তারপরে ইনফ্যাক্ট এগুলা এন্টিটি গুলো এখানে রিয়েল ওয়ার্ল্ড কিন্তু এত ইজি না আর কি, বাই দ্য ওয়ে। আমি ভাবছি আপনাদেরকে রিয়েল ওয়ার্ল্ড একটা কনসেপচুয়াল মডেল দেখাবো, ইউল সি ইটস এ জু। হ্যাঁ, এখানে আপনি ফাংশনাল বিজনেস ইউনিট, ইউ ক্যান থিঙ্ক দিস এ অ্যান এন্টিটি। এমপ্লয়ি ইকুইপমেন্ট নিডস, ইউ ক্যান সে দিস ইজ অ্যান এন্টিটি ইকুইপমেন্ট। তারপরে ট্রেনিং অ্যাভেলেবল, ইউ ক্যান সে ট্রেনিং ইজ অ্যান এন্টিটি। তারপরে ট্রেনার ইজ অ্যান এন্টিটি। এখানে ভেরি অবভিয়াস, এখানে 5 এন্টিটি বলা হয়েছে। আপনি ডেটা 2 এখানে দেখবেন 4 সেটস অফ ডেটা, and data 1 1 set of data, so it is very obvious that's 5 entity, you can see it here. নাও আপনাকে ওই ভিডিও শুনতে দেওয়ার অর্থ হচ্ছে এটাই, যে ওখান থেকে আপনি কিছু ইনসাইট ড্র করবেন, যখন যখন এন্টিটির কথা বলা হচ্ছে আসলে হোয়াট ইট মিনস, এখানে হাউ মেনি, যে ডেটা সেট দেখা হচ্ছে এটা ভেরি অবভিয়াস। এখানে যা ডেটা 1 এন্ড ডেটা 2 তে জাস্ট 5 এন্টিটি, দ্যাটস ইট। এখন আপনি রিলেশনশিপটা ড্র করবেন। ওকে, তো আমি তো ভিডিওটা দেখাচ্ছি। এই যে লেট মি শো ওয়ান থিং হিয়ার, গিভ মি আ সেকেন্ড। ওকে, সো খাইরুল, আমাদের আজকে কতজন হলো এখানে সেশনে অ্যাটেন্ড করতেছে? 20 20। দেখছেন কিভাবে ড্রপ করছে, হ্যাভ ইউ নোটিসড? যে অফিসের কারণে আর ওই যে ওয়েদারের ঝামেলা একটু হয়েছে, তো যারা আচ্ছা ঢাকার আচ্ছা, বাইরে ওই হ্যাঁ ঘূর্ণিঝড়ের কারণে কিছু হ্যাঁ, গাইড বলে রাখছে। আচ্ছা, ওকে, সো আমরা লেট মি গো টু দিস, লেট মি পুট ইট হিয়ার, সো আমরা ভালোভাবে, লেট মি সুইচ মাই স্ক্রিন। ওকে, স্যার 4 দিন হ্যাঁ, ছিলাম উইদাউট কারেন্টে, আজকে কারেন্ট আসছে। ও আচ্ছা। তবে এ, 10 মিনিট দেয়, 4-5 ঘন্টা থাকে না, এমন অবস্থায় তো 2 দিন। এই তো বলেন, আমেরিকা থেকে আমেরিকার কোম্পানিগুলো ইন্ডিয়াতে কাজ করে, ই করে, আপনার এখানে কেন আমেরিকান কোম্পানি কাজ করতে যাও, বিজনেস খুলতে যাও, বলেন? এটাই তো কথা স্যার। রাইট, এই যে রাইট। আমাদের, রাইট, ইন্ডিয়াতে তাদের বিরাটি আছে, তারা ওইটাকেই রাখবে। তো সেখানে এমপ্লয়ি যদি, এমপ্লয়িকে বেতন দেওয়া হবে, সে লগ ইন করতে পারবে না, ই করতে পারবে না, কোম্পানির বিজনেস রান করতেছে, বিজনেসে সে কন্ট্রিবিউট করতে পারবে না, কাস্টমাররা কমপ্লেইন করবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আপনি তাহলে কিভাবে বিজনেস ই করবেন, রাইট? এটাই জাস্ট স্যার, খুব খুব ডেঞ্জারাস সিচুয়েশন। আমি চিন্তা করতেছি যে এটা তো আসলে খুব কেমনে কিভাবে আমরা আমরা কাজ পাবো বাইরের সঙ্গে, বিশেষ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে তো সিঙ্গাপুর মালয়েশিয়া অতিক্রম করতেছি।
রাইট রাইট ও হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গাপুর মালয়েশিয়াকে তো অতিক্রম করতেছি তো। ও কিছু কিছু ক্ষেত্রে বলতেছেন রাইট দ্যাট ইজ গুড। আমি জানি না কোন সেন্সে বলছেন, ইয়া ভালো ক্ষেত্রে যদি হয় গুড, আর যদি ব্যাড সেন্স হয় দেন ইটস এ প্রবলেম, রাইট? আচ্ছা আমি এটাকে এখানে রাখলাম এই স্প্রেডশিটে আমি দেখাচ্ছি এখন, তাই তো? এটা দেখতে পাচ্ছেন রাইট? Yes. আচ্ছা আমি ভাবছি যে আপনি হয়তো বলবেন যে এই যে স্টুডেন্ট এন্ড ডিপার্টমেন্ট এর মধ্যে আমি রিলেশনশিপটা হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, যে মেনি লাইক দিস। সো আমি যদি এটা করি, লেটস সে আমি একটা করি দ্যাট write it, let me write it. What do I mean by actually department? A department has, যদি আমরা বলি left to right পড়ি, a student may belong to one and only one department, right? অন্যদিকে a department may have one or many student. What does it mean actually? So department যদি আমি বলি, let's say department, আমাদের এই ডিপার্টমেন্টের ডেটাগুলো আমাদের কি হচ্ছে, লেটস সে ডিপার্টমেন্ট আইডি। তারপরে আমি এটা বলবো যে লেটস সে নেম, আমি সংক্ষেপে দিলাম ডিপার্টমেন্ট নেম। লেটস সে আমি এই দুইটাতে থাকি ডিপার্টমেন্ট নেম, রাইট? তারপরে আমি এখানে ডিপার্টমেন্ট নেম আমি এখানে বলি লেটস সে ডিপার্টমেন্ট আইডি ইজ 1 and department name is, let's say in a university college department name is going to be, let's say department of science, let me 2 আমি এটা বলি লেটস সে let's say data science, রাইট? এখানে আমি স্টুডেন্টে বলছি, স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট, আমার এন্টিটি নেম আমি এখানে বলবো যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। আমি এখানে বলবো যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমি বলবো ফোন, এই রাখলাম, রাইট? ও ওকে, আমি আরেকটা জিনিস স্যার একটা এখানে প্রশ্ন আছে হুম স্যার, এখানে ফ্যাকাল্টি তো একটা ডিপার্টমেন্টের আন্ডারে হবে না স্যার? ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের ভিতরে তো একটা ও রিলেশন থাকে। ওইদিকে আর আমরা অত জটিলতা যাই না, লেটার উল্টো কি ফ্যাকাল্টি, এখানে ফ্যাকাল্টি বলতে আসলে এখানে আমেরিকা ফ্যাকাল্টি বলতে আসলে বলা যায় টিচাররা আর কি। ফ্যাকাল্টি বলতে আপনার ওই ফ্যাকাল্টি অফ বিজনেস, ফ্যাকাল্টি অফ সায়েন্স না, এখানে হচ্ছে ফ্যাকাল্টি বলতে বোঝানো হচ্ছে টিচাররা আর কি। টিচারদেরকে অন্যভাবে বলা ফ্যাকাল্টি, হিজ এ ফ্যাকাল্টি মেম্বার, ঠিক আছে? তাহলে আমি বলবো যে স্টুডেন্ট কি বলছিস, আইডি, ডিপার্টমেন্ট আইডি, লেটস সে। সো আমরা এখানেই করলাম স্টুডেন্ট আইডি, লেটস সে আমি বলি 1001, লেটস সি ইফ we get something here, student id 1, okay 2, okay so let's say স্টুডেন্ট নাম অলওয়েজ স্টোর করতে হবে দুইটা ফিল্ডে, কেননা এটার অন্য রিজন আছে। নেম, লেটস সে ফোন নাম্বার ইজ, লেটস সে আমি let's say, right, আমরা এটাকে এটা চেঞ্জ হয়েছে, গুড। সো ডিপার্টমেন্ট আইডি, লেটস সে right, আমরা বলতে পারবো যে লেটস সে okay let's say okay, so আমরা কতগুলো নাম দিয়েছি। সো লেটস সে দিস স্টুডেন্ট
belongs to actually department ID 1. This student belongs to 1, let's say 2. Okay, যখন আমরা বলি যে a department may have one or more student, what does it mean? See, department 1 হচ্ছে computer science, more may have one or more student, right? So this computer science department, they have one student here, right? Department of computer science, right, right. Data wise, what does it mean? When you say a department may have one or more student, what does it mean? I mean by that, let's look at from data point of view. তাহলে department 1 হচ্ছে computer science department may have one or more student. Do you see two students here, right? আমি ড্র করতেছি ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্ট রিলেশনশিপ ড্র করতেছি, বলতেছি এ ডিপার্টমেন্ট মে হ্যাভ ওয়ান অর মোর স্টুডেন্ট। হাউ ইট মেকিং সেন্স? সি, দিস ডিপার্টমেন্ট ID 1 computer science, they have 2 students. So 1 to many, যেখানে two students here, right? So when I say one or more student, actually 2 students. Computer science department of computer science may have one or more student. How many students we have here? 2. এবং এই রিলেশনশিপটা আমরা কিভাবে ড্র করছি, যে ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট আইডি, রাইট? তাহলে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স মে হ্যাভ ওয়ান অর মোর স্টুডেন্ট। আমরা এটাকে ছবি আকারে দেখাচ্ছি, গ্রাফিক্যালি দেখাচ্ছি। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স মে হ্যাভ ওয়ান অর মোর স্টুডেন্ট। ওকে, সো তাহলে আরেকটা ই করে দেখি, 1005, let's say রাইট। তাহলে এটা আমরা বলবো যে let's say 3, right? So when I say department may have one or more student. So this department, it has okay. So now forget about this cross feed. A department may have, we said, one or more students. So this department has actually only one student. So এর ক্ষেত্রে হচ্ছে, এই ডিপার্টমেন্ট ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে। ওয়ান অর মোর যখন বলছি, এই ডিপার্টমেন্ট ইট হ্যাজ অনলি ওয়ান স্টুডেন্ট, রাইট? আমরা যে এই যে বার দিচ্ছি, এটা বলছি ওয়ান অর মেনি। when it comes to electrical engineering, it has at this time with data only one student. So that's why I said one or many, right? যখন ক্রস ফিট এটা বোঝাচ্ছে মেনি, তাহলে সেক্ষেত্রে এখানে কম্পিউটার সায়েন্স দেখেন ইট হ্যাজ ওয়ান অর মোর স্টুডেন্ট। সো দিস ওয়ে এখন আমরা এটাকে বলতে পারি যে কতটুকু সময় আছে, আমরা 1 to 1ও বলতে পারি এইভাবে। লেটস সে এটা যদি আমরা আবার এইভাবে নেই, আমি আরেকটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, স্টুডেন্ট, আরেকটা স্টুডেন্ট এন্টিটি ক্রিয়েট করি, লেটস সে স্টুডেন্ট এক্স। ডাটা সায়েন্সও বলতে পারি, ডাটা সায়েন্সও ওয়ান এন্ড মোর। Yes, one exactly. Yes, this is also one or more. You are right. Good. Yeah, good comment. That is also one or more, right? So আমরা দেখি আমাদের একটা এন্টিটি আছে স্টুডেন্ট, আর একটা আছে, আমরা আরেকটা এন্টিটি ক্রিয়েট করি, লেটস সে স্টুডেন্ট এক্স। সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে লেটস সে এক্স আইডি, আমরা বলবো যে তার ডেট অফ বার্থ, তারপরে তার লেটস সে ন্যাশনাল আইডি বলে, রাইট? এনআইডি বলে বাংলাদেশে, এনআইডি লেটস সে। এগুলা সেন্সিটিভ ইনফরমেশন, এগুলো আমরা এই স্টুডেন্টের একটা আলাদা জায়গায় রাখতে চাই। তার ডেট অফ বার্থ, আমেরিকা ডেট অফ বার্থ কনফিডেন্সিয়াল, শুড নট আদার পিপল নো ইট। এনআইডি
we don't want us. Ordinary people, they can actually come here, student role information, let them see, right? কিন্তু তার certain information we can hold it in another entity, let's say. তাহলে আমরা যদি এখন বলতে পারি, কেউ বলতে পারে যে সুপার ইউজার যারা, তারা বলতে চায় আমি স্টুডেন্টের সব ইনফরমেশন দেখতে চাই, তার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, তার ডেট অফ বার্থ, তার এনআইডিও আমি দেখতে চাই। তাহলে সে কি করবে? তাহলে এই দুইটা এন্টিটির সাথে কানেক্ট করবে। সে বলবে যে আমরা দুইটা ডাটা, সেন্সিটিভ ডাটা একটা এন্টিটি রাখছি, এটা আরেকটা আমরা অন্য জায়গায় রাখছি। কিন্তু কেউ বলতো না আমি তার সুপার ইউজার, সে বলতো আমি সব দেখতে চাই এমপ্লয়ি, তার ডেট অফ বার্থ, তার স্টুডেন্ট, তার এনআইডি। তখন যেটা বলতো আপনি রিলেশনশিপ ড্র করবেন, দিস ওয়ান টু ওয়ান, দিস রিলেশনশিপ ইজ ওয়ান টু ওয়ান। আমরা যদি এই দুইটার সাথে কানেক্ট করি, স্টুডেন্ট আইডি, a student, here it will be may have one and only one, there is no crossfit, it will say one and only one to one relationship এখানে ড্র করতে হবে, কারণ স্টুডেন্টের সাম ইনফরমেশন এখানে রাখা হয়েছে, সাম ইনফরমেশন এখানে রাখা হয়েছে। অতএব অল দ্য টাইম দিস স্টুডেন্ট আইডি হবে ডিস্টিংক্ট, এখানেও এটা ডিস্টিংক্ট হবে। লেট মি পুট ইট হিয়ার, জাস্ট টু put it here. I'm not putting all this information here. তাহলে এটা দেখেন এখানে কিন্তু one or more রিলেশনশিপ না, one to one, রাইট? আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, রিয়েল হয়তো ঠিক এইভাবে না, কিন্তু দেয়ার আর সার্টেন কেসেস ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকবে, ভেরি রেয়ার নট, মোস্টলি রিলেশনশিপ গুলো হচ্ছে ওয়ান টু মেনি, and there is you can see many to many. By the way, conceptual model-এ one to many, one to one, many to many is also fine. Conceptual model, you can draw all this one to one to many to many. Looking at data, you can say it is actually one to many. কিন্তু when you will go to logical and physical model, সেখানে many to many আর থাকতে পারো না, ওইটাকে আমাদের রিজলভ করতে হবে। There is a we'll discuss this, and logical and physical model আমরা এটা ডিসকাস করব। তাহলে এটা ক্লিয়ার হচ্ছে, এটা আমি এখানে একটা এক্সাম্পল দিলাম one to many, আর এখানে আমি একটা এক্সাম্পল দিলাম one to one। আর মেনি টু মেনি হতে পারে, আপনি যদি যে সেম অ্যানাদার এক্সাম্পল হয়তো এই করতে পারো মেনি টু মেনি, অর্থাৎ দুই জায়গায় দেখা যাচ্ছে একই রেকর্ড, কি ইন টার্মস অফ কি ডাবল আর কি দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে, এখানে আর কি প্রবলেম আছে বলেন? সোফার আমরা প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি আর 12 মিনিটস আছি, তারপর আমি ড্রপ করবো। অ্যাকচুয়ালি এখন আমার ওয়ার্ক টাইম আর কি, ওয়ার্ক টাইম আসলে ওয়ার্ক শুরু হবে আর একটু পরে আর কি। তো স্যার তাহলে স্যার যদি এখানে আজান হচ্ছে শব্দ হবে, তারপর বলি স্যার। হ্যাঁ বলেন। এইখানে হচ্ছে স্যার যদি না এইখানে যে দুইটা করে স্টুডেন্ট ডিপার্টমেন্টে যেটা ছিল ম্যানি ছিল, ওইটা যদি এভাবে নাও থাকতো, একটা করেও যদি থাকতো, তাহলে তো আমাদের প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে বুঝতে হতো যে ডিপার্টমেন্টে তো মেনি স্টুডেন্ট থাকেই, একটা থাকলেও আমাকে ওখানে দিতে হবে যে ওয়ান অর মেনি দিতে হবে। ভেরি গুড কমেন্ট, ভেরি গুড কমেন্ট, এবং ভেরি গুড কমেন্ট, ইয়াস। সার্টেন এর ক্ষেত্রে আমি কিন্তু এটাকে ইগনোর করা যাবে না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই সব ইনফরমেশন কিন্তু কনসেপচুয়াল মডেলের জন্য, এটা প্রযোজ্য লজিক্যাল কিছু দেখবেন যে এটা তো আমি দেখতেছি না কনসেপচুয়াল মডেল হাউ ডু, কিন্তু লজিক্যাল ফিজিক্যাল এটা দেখবেন। অতএব আমি সবগুলো, কেন এই ডাটা ফাইল ইউল ইউজ নেক্সট 4-5 উইক অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই ডাটা ফাইল। সো এখানে ইউ মাইট ফিল দিস ইজ অ্যান ইনফরমেশন ওভারফ্লো। কনসেপচুয়াল মডেলের জন্য আমার এত তথ্যের দরকার নাই, কিন্তু কিছু কিছু ইনফরমেশন ইউজ করা হবে লজিক্যাল ফিজিক্যাল অলসো, ঠিক আছে? আপনি যেটা বলছেন যে হ্যাঁ এটা আমার এটা দরকার হবে না, যে যে যদিও ডাটা আমরা সেন্স দিয়ে বুঝতে পারি যে সার্টেন কেস এটাই হবে, আপনি ব্যাখ্যা দিবেন। আপনি যখন ওই মডেলটা ড্রপ করবেন, সেখানে আপনি বলবেন যে, যেমন এই ধরনের একটা মডেল আপনি ড্রপ করে আপনি কিছু নোট দিবেন যে আমি অ্যাসাম্পশন করছি যে এটাই বেসড অন ডেটা, কিন্তু কতগুলো ক্ষেত্রে আমি এনফোর্স করেছি ইউ নিড টু ফলো দিস ইনস্ট্রাকশন, রাইট? এর বাইরে যাওয়া যাবে না কিছু কিছু ক্ষেত্রে। এখন আপনি যদি কনফ্লিক্ট দেখেন, আমাকে বলতে পারেন যে আমার কাছে মনে হচ্ছে এই বাই না, রাইট? তো দ্যাট ইজ ইট। হোয়াট এলস? স্যার একটু অনুমতি দিলে একটা প্রশ্ন। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ স্যার, ওই যে আমি দুইটা এন্টিটির মধ্যে একটা রিলেশন ড্র করতে চাচ্ছি যে ম্যানি টু ম্যানি, কিন্তু ওই ক্রসফিটটা দুই এন্ডে আসতেছে না, মানে
সেটা শুধু ওয়ান টু মেনি এইভাবেই আসে। আপনি কোন টুল ইউজ করেন? মাইক্রোসফট ভিজিও ডায়াগ্রাম আর ভিজুয়াল একটা ট্রায়াল ভার্সন পেয়েছি আর কি। মাইক্রোসফট ভিজিও? হ্যাঁ, ওটা ট্রায়াল ভার্সনের 5 দিনের মাইক্রোসফট জন্য বুঝছি ওইটা না, ওইটা হবে না ট্রায়াল মনে হয়। ওইটা দিয়ে হবে না, কিন্তু ঢাকায় তো এইসব ভিজিটি যেগুলা ওই আইটি সফটওয়্যার আছে না, আচ্ছা, ওখানে গেলে তো ঠিক আছে, তারা দেখি, খুব দেখি। এটা হয়তো 100 টাকা নিবে। আপনার এটা ইনস্টল করে দিতে তারা হয়তো 100 টাকা নিবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওখানে মানে যান। ওটাতে আমি দেখলাম স্যার ট্রেনিং এবং এমপ্লয়ির সাথে একটা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তৈরি হয়। রিলেশন থাকতে হবে। দিস নোটেশন ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। এই যে আমি এখানে হোভার করতেছি, দেখতেছেন আমার মাউস, এই যে এই নোটেশন গুলো ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট ইগনোর দিস। আমি গত ক্লাসে বলেছি, ইউ ক্যানট ইগনোর দিস থিং। These notations are very important. It talks actually about data. আপনি যদি এই বারটা না দেন তাহলে হচ্ছে যা ইউ আর নট এক্সপ্লেনিং দ্যাট ডাটা, ইউ আর নট টকিং অ্যাবাউট দ্যাট, রাইট? এই বারগুলা, the crow speed is very important. You cannot ignore this. Entity name cannot be just more than one word. If এটা entity name আপনি ওখানে ডেটা দেখতে পেয়েছেন, যেমন যেমন দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাংশনাল বিজনেস ইউনিট, যদি আমি এটা ডিপার্টমেন্ট নাম দিলে হবে, আমি যেটা বলে দিচ্ছি। আপনি যদি এটা করতে চান, এন্টিটি নেম ইউ ক্যানট হ্যাভ এনি স্পেস লাইক দিস। কেন থাকবে না, অ্যাক্ট 1 আমি হয়তো ডিসকাস করবো আর কি, রাইট? ইট শুড বি লাইক দিস উইথ মি। এন্টিটি নেম শুড বি অলওয়েজ ওয়ান ওয়ার্ড. Even attribute name should be always one single word. There are certain reason we cannot have. আন্ডারস্কোর কি ইউজ করা যাবে ইন বিটুইন, মানে ডিফারেন্সটা বোঝার জন্য? আচ্ছা, another question, yes. কোম্পানি টু কোম্পানি ডিফার করে। আপনি যদি ইন্ডাস্ট্রি কোন কোম্পানিতে বলবে যে আমরা ডিসাইড করছি আসলে এটা হবে আন্ডারস্কোর ফাংশনাল আন্ডারস্কোর বিজনেস আন্ডারস্কোর, রাইট? এখন গুড কোশ্চেন। সো ইউ ক্যান ডু দ্যাট, কিন্তু এক জায়গায় আপনি বলবেন যে এটা আসলে আন্ডারস্কোর, লেটস সে একটা এন্টিটির ক্ষেত্রে আপনি লিখছেন, ড্র করছেন নো স্পেস, আর একটা আপনি করছেন, নাও ইউ আর মেকিং ভ্যারিয়েশন, রাইট? Let's say 20 people, all of you are hired, a company hires you, 10 of you, data analyst, data architect, right? আপনি একটাতে এন্টিটি দিবেন এইভাবে, আপনার কোয়ার্কার আরেকজনে দিবে এইভাবে। What does it look? There is no standard, right? আপনি যদি এটা ডেটা আর্কিটেক্ট, ডেটা মডেলার, দে উইল ডিসাইড যে আমরা কোনটা ফলো করব। যদি আমরা বলি যে না আমরা আন্ডারস্কোর ইউজ করবো না, আমরা হিবে ইউজ করবো, তাহলে থ্রু আউট দ্য কোম্পানি অল দ্য টেবলস এন্টিটি শুড বি লাইক দিস। কিন্তু কোন কোম্পানি যে তারা ডিসাইড করে না আমরা আসলে আন্ডারস্কোর দিব, তাহলে ইউ শুড ফলো দ্যাট। কিন্তু ইউ ক্যানট মিক্স আপ। ইফ ইউ ডু দিস থিং, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি। Carol, does that answer your question? You can do this thing, but I prefer don't put any underscore, maybe like this. If you do it, you have to put it everywhere whenever it is the case, right? Any other question? 7 Sir, minutes. could you please see the assignment we have submitted? No, actually I have not. So assignment যেটা submit করেছেন, I'll make comment. I haven't started looking at it. Oh, by the way, one thing. The assignment কিন্তু submission কিন্তু time sensitive. You have until Saturday. I don't want to hear any excuse that actually আমি এটা ইলেকট্রিসিটি এর কারণে করতে পারিনি। ইউ বেটা, এখানে আমেরিকায় কিন্তু কিছু স্টুডেন্ট এগুলা করে, এবং এটা বেশিরভাগ করে আমেরিকা। আমরা যেটা দেখি দুনিয়ার অন্য জায়গা থেকে যারা আসছে তারা এগুলা করে। কেন বলি, স্যার এখানে আমার অনেক স্টুডেন্ট, তো আমি ডেটা পাই আর কি কিভাবে। তা লাস্ট দিন বলবে যে আসলে আমি শিখ, ওকে, তো শিখ বললে তো আমি আর কোনো কিছু বলতে পারি না। বলেন। স্যার যেটা বুঝলাম স্যার, মানে সেকেন্ড যেটা ওই ফিগারে যেটা সম্পর্ক দেখানো এন্টিটির যেটা, এটা তো স্যার বুঝলে 15-20 মিনিটেই ফিনিশ হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, একবারই আপনি যেভাবে 15-20 মিনিট, ইয়াস, নাথিং নিউ, রাইট? এটা আপনি যদি বুঝেন 15-20 মিনিটে। এটা আমি যখন আমেরিকার প্রথম পরীক্ষার হলে গেলে, বাংলাদেশে আমরা পরীক্ষার হলে যে কম্পিটিশন করি কে কত পাতা লিখতে পারে, এটার বিরাট একটা কম্পিটিশন। আমি যখন এই দেশে প্রথমে ডিগ্রি করতে আসছি, পরীক্ষা হলে 2 ঘন্টা টাইম দিছে, কিছু স্টুডেন্ট দেখলাম যে উইদিন 20 মিনিট মধ্যে সে বের হয়ে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? সে তাহলে পরীক্ষা সে ভালো হয় নাই? ভেরি স্মার্ট গাই, সে 20 মিনিটে যা লেখা লিখে চলে গেছে। এরকম বিরাট এসে লেখেনি। বাংলাদেশে যদি আমি মাস্টারি করতাম, আমি পহেলাই দিতাম যে এই ফাইনাল পরীক্ষা 4 পৃষ্ঠা বেশি লিখতে পারবা না।
কিন্তু এই 4 পৃষ্ঠার মধ্যে সবকিছু লিখতে হবে, কেননা যখনই আপনি যদি নিজে মাস্টার হন, আপনি কিন্তু এই যত বেশি পৃষ্ঠা লিখবে আপনি পড়বেন না, কিন্তু আই ক্যান টেল ইউ। আপনি যদি স্টুডেন্টদেরকে অ্যালাউ করেন এই মেট্রিক পরীক্ষা যত বলেন 50 পৃষ্ঠা লিখতে, আপনি কিন্তু এইসব পরীক্ষা খাতা দেখবেন না। মানুষ একটা আছে, মানুষ 50 পৃষ্ঠা, হাজার শত শত 100 ছেলেমেয়ের 50 পৃষ্ঠা করে পড়াই লট, রাইট? কিন্তু আপনি যদি বলেন যে আমি স্টুডেন্টদের গুলো তারা 2 পৃষ্ঠার বেশি লিখতে পারবে না, 3 পৃষ্ঠা, রাইট? আপনি একটা মোটিভেশন পাবেন যে 3 পৃষ্ঠা কনডেন্স লিখছে, আমি পড়বো, রাইট? তো অনেক স্টুডেন্ট 20 মিনিটে বের হয়ে গেছে, রিয়ালি, রাইট? আর ইন দ্য এন্ড দেখা গেছে আমরা যারা এশিয়া থেকে আসি, পরীক্ষার ওই 2 ঘন্টার শেষ মানটা পর্যন্ত কিন্তু আমরা থাকি। এদেশের লোক কিন্তু বের হয়ে যায় তারা অনেক আগে আর কি, বুঝতে পারছে? তো অতএব যেটাই হচ্ছে যে চালু করা উচিত, আসলে মেমোরাইজেশন বন্ধ করা উচিত। সংক্ষেপে লেখা কম, কিন্তু কনডেন্সড কথা থাকবে আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন এখানে লিখছে, দোজ আর ইন ওয়ান or not entity, they are attributes. Oh no, এটা attribute no talk at this time. We are talking about just entity, like I said. ওখানে তো এখানে বলেই দিছি, এখানে 5টা এন্টিটি হবে। ডেটা 1 এ আছে যে 6 জন লোকের নাম আছে, এরাদেরকে এন্টিটি নাম হচ্ছে এমপ্লয়ি। ডেটা 2 তে আছে ফাংশনাল বিজনেস ইউনিট, ইউ ক্যান সে অ্যাকচুয়ালি দিস ইজ ডিপার্টমেন্ট। তারপরে ডেটা, তারপরে আছে ইকুইপমেন্ট নিডস, আপনি এন্টিটি নাম দিতে পারেন ইকুইপমেন্ট। তারপরে আছে ট্রেনার্স, ট্রেনিং, আপনি দিতে পারেন যে ট্রেনিং একটা এন্টিটি। তারপরে ট্রেনার এন্টিটি। দিস উই আর নট টকিং এনিথিং এট দিস টাইম অ্যাবাউট অ্যাট্রিবিউট, ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ। সো তার মডেল মানে স্যার ডাটার ক্যাটাগরি যদি বলি স্যার, তার মানে হচ্ছে যে এখানে আমাকে র্যান্ডম কিছু ডাটা দিছে, ওইটাকে আমি শর্টিং করতেছি প্রথমে এন্টিটি বানানোর জন্য, যে দিস টাইপস অফ ডেটা, দিস টাইপস অফ ডেটা, দিস টাইপস অফ ডেটা, এটা আমার প্রাইমারি কাজ। তারপরে হচ্ছে তাদের মধ্যে এন্টিটি রিলেশনটা বিল্ড আপ করা, এরকম। ফার্স্ট ফিগার আউট উইথ ডেটা, ইউ আইডেন্টিফাই দ্য এন্টিটি নেম, তারপরে এন্টিটির সাথে রিলেশনশিপ ড্র করেন, যেটা আমি এতক্ষণ বলছি, দ্যাটস ইট। অ্যাট্রিবিউটের কথা আমরা বলবো নেক্সট ক্লাসে। স্যার আচ্ছা, তার বাই দ্য মানে ওয়ে, হচ্ছে যে, তার মানে স্যার আমরা আগে জেলা টু জেলার রিলেশন আগে ঠিক করব, এরপরে উপজেলা ইউনিয়ন পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু ওগুলো পরে দেখা যাবে। আমরা এখন কথাবার্তা বলতেছি যে এইখানে একটা ডায়াগ্রাম তো স্লাইডে দেখানো হয়েছে যে কনসেপচুয়াল মডেলে কি জিনিস, এন্টিটি এন্ড রিলেশনশিপ। লজিক্যাল মডেলে আমি দেখাইছি অনেকগুলা জিনিস আমরা দেখবো, ফিজিক্যাল যেটা নেক্সট ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে? আর এই অ্যাসাইনমেন্ট গুলা সেন্সিটিভ, কিন্তু এটা টাইম ডিপেন্ডেন্সি আছে। বাই টুমরো আমাদের সেটাতে যে ক্লাস, এই ক্লাসের মধ্যে অবশ্যই সাবমিট করতে হবে হোয়াট এভার ইউ হ্যাভ ডান। কিন্তু এরপর আপনি কোনো আমাকে বলতে পারেন না টাইম এক্সটেনশন, বিকজ এরপরে আমরা এই কনসেপচুয়াল মডেল যেটা ডেভেলপ করা হয়েছে এর উপরে আমরা লজিক্যাল ফিজিক্যালি করব। আমরা কনসেপচুয়াল মডেল যেটা, এটাকে বলবো সেভ অ্যাজ অ্যানাদার কপি করব, এটা লজিক্যাল। এরপরে অন টপ অফ দিস কনসেপচুয়াল মডেল আমরা লজিক্যাল মডেল ডেভেলপ করব। অতএব অ্যাসাইনমেন্ট আজকের পরে মনে হয় সবাই পারবে, আশা করি, কারণ আজকে একেবারে তো আচ্ছা, সবার এই অ্যাসাইনমেন্টের কিন্তু শনিবারের মধ্যে অবশ্যই সাবমিট করতে হবে। আপনি যদি মনে করেন আপনার এলাকা বিদ্যুৎ চলে যাবে, আপনি কিন্তু ইউ বেটার ডু ইট নাও, ঠিক আছে? অথবা বলবো আপনি কাজ করেন, আপনার কাজই হচ্ছে যে বা ফ্যামিলি মেম্বার, ইউ ডু ইট নাও, নট লাস্ট মোমেন্ট। উই নো ইট, দিস সাম স্টুডেন্ট দে ডু ইট লাস্ট মোমেন্ট। এবং বলছি তো এখানে যেটা দেখছি, এশিয়ান স্টুডেন্টরা তারা এইসব লাস্ট মোমেন্টে এক্সকিউজ দেয়। আই ক্যানট প্রুভ, বাট আমি যেটা দেখি আর কি, কারণ আই হ্যাভ 40 স্টুডেন্ট যদি আমার ক্লাসে থাকে, রাইট? তারা কারা আসে হিস্টোরিক্যালি, আমি কয়েক সেমিস্টার যদি ক্লাস করি, আমি ওই ডেটা থেকে করতে পারি যে কারা এইসব কথাবার্তা বলে। উই ডু দিস। যদি বলে যে আমি সিক, ওকে ইউ আর সিক। কেমন কালকে একটা স্টুডেন্ট আমাকে বললো যে টেক্সাস A&M, সে বলছে সে 0 পাইছে, সফটওয়্যারে অলরেডি তারা 0 অ্যাসাইন করে দিছে, কেন সে লেটই করছে। তারপর সে আমার বললো যে প্রফেসর, আমি আমেরিকা স্টুডেন্টরা টিচারদেরকে বলে প্রফেসর, এইভাবে প্রফেসর আমার এই হয়েছে, আমার তো সব 0 অ্যাসাইন হয়েছে, আসলে আমার ফ্লু হয়েছে, আমার বাচ্চারই হয়েছে, আমি করতে পারি নাই। তো আমি বললাম যে তুমি এটা তো আমাকে লাস্ট মুহূর্তে এখন জানাইতেছো, এটা 2 সপ্তাহ পরে জানাইতেছো। তো এখন আমি বলছি যে ঠিক আছে, তুমি যে সিনসিয়ার স্টুডেন্ট আমি এটা কিভাবে বুঝবো? 3 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করো। ইন দি মিন টাইম আমি দেখবো আগামী 2 সপ্তাহ আসলে তুমি অ্যাসাইনমেন্ট গুলো টাইমলি ঠিক করতে পারতেছো কিনা। হ্যাঁ, তো এটা এই পরীক্ষা অনেকে পাস করে, অনেকে ফেল করে। গত সেমিস্টার এরকম হয়েছে, 5-6 জন করছে। আমি বলছি 2 মাস পরে দেখা করো আমার সাথে, রিমাইন্ড মি 2 মান্থস লেটার, ইন দি মিন টাইম আই উইল সি অ্যাকচুয়ালি হোয়াট ইউ ডু উইথ ইউর নেক্সট অ্যাসাইনমেন্ট, রাইট? তো আমি বলছি ঠিক আছে, 1 সপ্তাহ পরে 2 weeks later connect with me, I will see if I see it, okay, then I will actually
চেঞ্জ ইউর গ্রেড, সিকনেস যেহেতু ছিল, কিন্তু সে অনেকগুলো মিস করছে, সে আমার সাথে যোগাযোগ করে নাই। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। You need to communicate that this is my problem, this, but a assignment time sensitive. By Saturday you have to actually submit them. ঠিক আছে? স্যার আমার দুটো কোশ্চেন ছিল। আমরা অলরেডি যেটুকু করেছি ওইটা যদি একটু দেখতেন তাহলে বুঝতাম যে আমরা সঠিক পথে আছে কিনা। এটা বলে দিচ্ছি, এটার এখন আর আপাতত ফিডব্যাক দিব না, কিন্তু ইভেনচুয়ালি উইল ডিসকাস দিস। হ্যাঁ বলেন, আর কি আরেকজন কি বলতে চাইছিলেন? স্যার ওই যে ইনবক্সে স্যার একটু জাস্ট এন্টিটিটা একটু ভাগ করে দিয়েছিল আমাকে, রেডি করছিল আমাকে একটু স্যার যদি একটু দেখতে মানে ভুল আছে কিনা। ওই এই যে কতগুলা নাম দেখতেছি, এটার কথা আপনি বলতেছেন? এই যে হ্যাঁ সমান এই যে এটা এন্টিটি। জি স্যার রেডি করতেছিলাম আর কি। এন্টিটি দেখি, এটা আপনি পড়েন, আমি এখন বুঝতে পারতেছি কোনটা আপনি এন্টিটি বলতেছেন। স্যার প্রথমটা এন্টিটি, এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম মানে এমপ্লয়ি আইডি ক্যানট বি এন্টিটি। এমপ্লয়ি হবে, এমপ্লয়ের আন্ডার এমপ্লয়ি আইডি ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে। আই সি ওকে বিজনেস। ওকে, এখানে এমপ্লয়ির আপনি অ্যাড্রেস দিয়েছেন, অ্যাড্রেস কই? এটা জানি নাই না, এটা বাই দ্য ওয়ে দিস নট এ all these attribute names not a requirement of conceptual model, you need to remember. মানে এগুলা রিকোয়ারমেন্ট না, রাইট? কোশ্চেন ছিল যে আমরা যখন ডেটা মডেলিং করব তখন আমরা কি যে গিভেন ডেটা আছে সেটা এবং আমাদের যে কমন ফিল যেটা বলে দুইটার মিক্সচারে করব নাকি শুধু ডেটাটাকেই দেখব? ভেরি গুড কোশ্চেন। ওকে, সো আপনি যেমন আমি এক জায়গায় ডেটা দিয়েছি যে ট্রেনার, যদি দেখেন ট্রেনারের ক্ষেত্রে আমি অন পারপাস এমপ্লয়ির ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিই নাই। ঠিক আছে, লাস্ট নেম দিই নাই, এটা কিন্তু অন পারপাস। এখন আপনি বলবেন যে ট্রেনারের আমি ফার্স্ট নেম দেখতেছি কিন্তু লাস্ট নেম নাই, আমি ওখানে আসলে একটা বসায় দিব, ব্ল্যাঙ্ক বসায় দিব, একটা ভ্যালু বসায় দিব, এটা আপনি করতে পারবেন না। ওইটা অন পারপাস করা হয়েছে, ইউ ক্যান ডু দিস থিং। সেখানে কিছু নোট দেওয়া হয়েছে, তবে এটা যেই ডেটা দেওয়া হয়েছে যে তার ভিত্তিতে করবেন, কিন্তু কিছু জায়গায় যেটা নোট দেওয়া হয়েছে যদি আপনি মনে করেন যে ইয়াস, আপনি বলতে পারেন আমি এর ভিত্তিতে করেছি, যে এই ডাটা আমি এটা দেখেছি, দিস ইজ হোয়াট আই ডিড। ঠিক আছে, এটা আপনি করতে পারেন। যেটা কোশ্চেন, যেটা আমি বুঝতে পারতেছি যে এটা কি খুব এক্স্যাক্টলি ডেটা ফলো করব না আমার কিছু কমন সেন্স আমি ইউজ করব। মানে রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে আর কি। রাইট, ডেটা ফলো করবেন এক্স্যাক্টলি, তবে যদি আপনি মনে করেন কোথাও যদি না এটা কমন সেন্সটা বলতে, এটা আপনি কমেন্ট লিখতে পারেন যে এটা মনে হচ্ছে যে এটা কমন সেন্স বলে, এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রেও বলতেছে আর কি যে রিয়েল ওকে ভেরি গুড। রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে যে ভেরি গুড কোশ্চেন, এটা হচ্ছে আপনি অলওয়েজ জিজ্ঞাসা করবেন, আপনি হচ্ছেন লেটস সে ইউ আর এ ডেটা ইঞ্জিনিয়ার, ইউ আর নট ডেটা ওনার, ইউ আর এ ডেটা ইঞ্জিনিয়ার, রাইট? আপনি সব সময় ডেটা, যে কোনো কোম্পানিতে তার ডেটার ওনার আছে, কিন্তু ডেটা স্টুয়ার্ড বলে, তাদের ডেটা ওনারশিপ আছে। আপনি জাস্ট ইউ আর এ ডেটা ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড গাই, টেকনিক্যালি আপনি এগুলো ডিজাইন করতেছেন, কিন্তু আপনি আপনার মন ইচ্ছা মতো কাজ করবেন না। অলওয়েজ ইউ নিড টু ওয়ার্ক উইথ পিপল, বিজনেস পিপল, ডেটা ওনার, তাদেরকে জিজ্ঞাসা করবেন এই ডেটা কিভাবে আসবে, এই ডেটা কি সব সময় এটা থাকতে হবে, এটা কি ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি না। তারপরে এগুলা কিন্তু অলওয়েজ নিড টু ওয়ার্ক উইথ বিজনেস, ইউ ক্যানট জাস্ট ওয়ার্ক অন ইউর ওন। জাস্ট আপনি নিজে যা মনে করলেন আপনি করে দিলেন, এটা আপনি বিজনেস ডেটা ওনারের সাথে কথা বলতে, বিজনেস পিপলের সাথে কথা বলতে হবে, রাইট? আপনি একটা জিনিস বলবেন যে এই ফিল্ড অবশ্যই, যেমন ফোন নাম্বার বা ফোন নাম্বার, আপনি বলতে পারেন যে এটা ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। মডেলিং এ আপনি বলতে পারেন যে নট নল, মানে কম্পেল করতেছেন ইউজার এই ডাটা অবশ্যই দিতে হবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অনেকের ফোন নাম্বার নাও থাকতে পারে, রাইট? আবার কোথাও কোথাও কোম্পানি বলবে যে আমি যে এই ক্ষেত্রে আমি তার এই কলাম ইনফরমেশন আমি চাই, অতএব এটা এনফোর্স করতে হবে যে তাকে ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, এনফোর্স করতে হবে যে ইনফরমেশন তাকে দিতে হবে। তো এগুলা কিন্তু যেটাই হয়, অলওয়েজ টক টু বিজনেস পিপল, অলওয়েজ টক টু ডেটা ওনার্স, দে উইল টেল ইউ, ইউ উইল বি গাইডেড বাই দ্যাট। এনি আদার কোশ্চেন? একটা কোশ্চেন হচ্ছে আমি অলরেডি একবার সাবমিট করেছি, তো আজকে ক্লাসের উপর বুঝতে পারলাম যে আমার কিছু মানে ভুল হয়েছে। প্লিজ সাবমিট ইট अगेन, প্লিজ সাবমিট ইট अगेन। Yes, you can submit it again. Okay, so any other question?
Remember, it is your best opportunity to actually learn things. You can ignore it, but the thing is that you are not learning. আমি প্রথম থেকে কয়েকটা সেমিনার শুনছি যে you want to do AI, you want to do machine learning, all these very heavy word you are using, but you are at the very beginning. If you are not doing this thing, then you cannot achieve your goal, right? And it is doable. All the thing আমেরিকা যেটা বলা হয় যে আপনি কত মেধাবী সেটাই না, কিন্তু আপনি কত পারসিস্টেন্ট, কত ফোকাস, রাইট? আপনি করতে পারবেন যে আপনি যদি ফোকাস থাকেন, টাইম স্পেন্ড করেন, আপনি এটা অবশ্যই করতে পারবেন। রাইট, টাইম স্পেন্ড করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, আমি এটা বলছি যে কোম্পানিগুলো এই দেশে দেখে যে আপনি আসলে কতটুকু ডেডিকেটেড, কতটুকু ফোকাস, রাইট? দি মোর ইউ আর পেইং অ্যাটেনশন। এই দেশে যখন এমপ্লয়ি পারফরমেন্সের কথা বলে, যেমন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমার ম্যানেজারও, আমি যাদের সাথে প্রজেক্টে কাজ করেছি তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা হয়তো একটা ওয়ার্ড লিখে দিবে, হি হ্যাজ অ্যাটেনশন টু ডিটেলস। দ্যাট মিনস আমি যখন কোনো কিছু করি আমি খুব ডিটেল ওয়েতে করি। এটা সে আমার সম্পর্কে ম্যানেজারকে বলবো যে ইজ ভেরি ফোকাস, ভেরি অ্যাটেনশন, হি পেজ অ্যাটেনশন টু ডিটেলস, রাইট? এই জিনিসগুলো আপনাকে এই রেপুটেশন এস্টাবলিশ করতে হবে, রাইট? এটা সুবিধা আছে, এগুলা করলে লোকেরা আপনার কাছে আসবে, কারণ আপনি জিনিসগুলো খুব থরলি দেখেন, অতএব আপনার একটা রেপুটেশন আছে। যখন লোক ফায়ার করতে হবে, তারা দেখবে যে আসলে কোন এমপ্লয়ি আসলে সে 8টা 5টা অফিস করে। আমেরিকা 8টা 5টা অফিস না। আমি যখন পয়লা কোম্পানিতে জয়েন করছি, আমি 8টায় রাইট যায় পৌঁছতাম। আমার ম্যানেজার চাইনিজ, সে একদিন আমারে বললো যে হি ডাজন্ট কেয়ার আমি 8টায় আসি না 8:30টায় আসি, কিন্তু সে যেটা কেয়ার করে আমার যে কাজ দেওয়া হয়েছে এট দি এন্ড অফ দ্য উইক আমি এটা করতে পারতেছি কিনা, এটা সে কেয়ার করে। বড় বড় কোম্পানিগুলো তারা অতই না আর কি। তবে আওয়ারলি পে জব যেগুলো আপনি রেস্টুরেন্টে কাজ করেন, ওগুলো টাইম ম্যাটার আছে, কারণ আপনি টাইম কার্ড ই করতে হবে, আপনাকে ভিতরে থাকতে হবে। কিন্তু যদি আপনি স্যালারিড এমপ্লয়ি হন, এতই হয়তো দেখবে না, কিন্তু দেখবে যে আপনি দিনের বেলা আপনার ওয়াইফকে ডাক্তার কাছে নিয়ে গেছেন, এখন আর আমরা যাই, যেটা যাই জাস্ট ইমেল একটা ছেড়েছে, আই হ্যাভ এ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, আই নিড টু টেক মাই ওয়াইফ অর চিলড্রেন টু এ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু আমাকে কাজটা রাতে করতে হবে। দিনে যেহেতু আমি পারি নাই, আমি ব্যালেন্স করি যে দিনে পারি নাই, রাতে করতে, কিন্তু আমার কাজ করতে হবে। অতএব এই অ্যাসাইনমেন্ট গুলা ইট ইজ ডিউ বাই স্যাটারডে, যে নেক্সট ক্লাসের আগে এটা সাবমিট করবেন। যাই করেন, লাইক আই সেড, এভরিবডি হুএভার পার্টিসিপেট all 8 weeks, they will receive a certificate. বাট এই অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হচ্ছে আই ওয়ান্ট টু সি অ্যাকচুয়ালি ইউর সিনসিয়ারিটি, হাউ মাচ ইউ ওয়ার্ক। এবং এটাই যদি আপনি এটা ফলো করেন, তাহলে হবে আপনার একটা মোটিভেশন জাগবে, আপনি কিছু শেখার চেষ্টা করতেছেন। ইন দেন ইট উইল হেল্প ইউ। সার্টিফিকেট উইল নট মেক দ্যাট সেন্স মাচ। আমি এটাই করি না, আমাদের এইখানে তারা সার্টিফিকেট দেখতেও চায় না, মার্কশিট দেখতেও চায় না, দেখতে চায় যে আসলে কাজ পারে কিনা, রাইট? অলরাইট, এনিথিং এলস? স্যার আমরা কোন ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারি আরো যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়? ওকে, হ্যাঁ, প্র্যাকটিস, এটা কি কোনো কোশ্চেন না স্টেটমেন্ট? আপনাকে স্যার আস্ক করতেছি যে হ্যাঁ, আমরা হ্যাঁ। প্র্যাকটিস করতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, তাহলে স্যার মানে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। ও আচ্ছা, আর কোনো অ্যাসাইনমেন্ট মানে আর আছে কিনা, রাইট? আমি সাধারণত হ্যাঁ, এমন কোন সাইট যেখান থেকে আমরা এই ধরনের কাজগুলো আরো প্র্যাকটিস করতে পারি পার্সোনালি? আচ্ছা, ঠিক আছে, এটাই করতে পারি। আর আরেকটাই হচ্ছে যে আমি আসলে এখানে যেটা করি, এটা 8 সপ্তাহের প্রজেক্ট, আমি কি প্রজেক্ট উল্লেখ করছি কিনা হয়তো করি নাই। এখানে আমি যেটা করি, স্টুডেন্টদের কিন্তু একটা তাদের ফাইনাল প্রজেক্ট থাকে। সে অনেক কিছু কিছু ইউনিভার্সিটিতে এই অ্যাসাইনমেন্টই অল, কোনো এক্সাম নাই, মিড টার্ম ফাইনাল এক্সাম কিছুই নেই, অ্যাসাইনমেন্টই খুব সিরিয়াসলি দেখি। আর কোথাও হয়তো বলি ফাইনাল প্রজেক্ট আছে, তুমি যেটা করছো তো এই লাস্ট ফিউ উইকস একটা প্রজেক্ট, নিজে বিজনেস প্রবলেম নিয়ে আসো, নিজে ডেটা মডেলিং করো, নিজে ডেটা এন্ট্রি করো, নিজে রাইট করো, এগুলো স্টুডেন্টদেরকে দেওয়া হয় আর কি। আর আপনার এই প্রশ্নের উত্তরে যে আমি আচ্ছা ঠিক আছে, আমি দুই একটা এই দেবো, আরেকটা অ্যাসাইনমেন্ট দিতে পারি, আরেকটা আপনি এগুলো দেখতে পারেন। ওয়েবসাইটের দেখা যাবে অনেক কিছু পাওয়া যাওয়ার কথা। তো নেক্সট উইকেও আমরা অনেক কিছু ডিসকাস করব, যেটা উইল ফাইন্ড ইট ইন্টারেস্টিং এবং অ্যাকচুয়ালি নিড টু লার্ন। ওকে, আই উইল সি ইফ দেয়ার ইজ এনিথিং এলস উই ক্যান ডু, রাইট? আপনি এটাকে একজন আমরা ডেটা মডেলিং করি, কাল নেক্সট ক্লাস যখন আমরা নর্মাল ফর্ম আলোচনা করব, ও 0 নর্মাল ফর্ম, 1 2 3 নর্মালাইজেশন, সেখানে অনেক কিছু আসবে, তখন আপনি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এগুলা করতে পারবেন আর কি।
অলরাইট সো স্যার থ্যাংক ইউ স্যার, আপনার এই অফিস তো আবার একটু টাইম। okay, all right. So if you don't have any other question, I'm going to drop now. Thank you, sir. Okay, good luck. Thank you. খায়রুল ভাই, জি বলেন। খায়রুল ভাই, ওই যে আমি তো ওই যে গুগল ক্লাসরুমে ইয়েটা দিছিলাম, ওইটা কি পাওয়া গেছে? আপনার এটা তো দেখলাম, হ্যাঁ পাওয়া গেছে তো। আচ্ছা, ইমরান ভাই বলতেছেন না, ইমরান ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ পাওয়া গেছে তো। আচ্ছা, আরেকটা মনে হয় ওই যে ভিডিও দেখে কিছু লিখতে হবে। হ্যাঁ যা হ্যাঁ, বুঝতে চাই, যা অ্যাসাইনমেন্ট গুলো বুঝতে স্যার চাই। করলে স্যার খুশি হয় আর কি। হ্যাঁ, যে ওটা তার কাজটা কাজে দিতেছে আর কি। ওকে জি। পেজ টিপ দিয়ে টানাটানি উপর দেখতেছি। স্যারের কি ওই যে মেইল অ্যাড্রেস শেয়ার করছেন ভাই? হ্যাঁ হ্যাঁ শেয়ার করছি, এই naim.rahman@yahoo.com পাঠাই দিব না আপনাদের। জি জি, একটু পাঠাচ্ছি। এই গ্রুপেও মনে হয় দিয়ে দেওয়া হয়েছিল একবার, তারপর আবার দিয়ে দিতেছি। বুড়া বয়সে তাসনিম আপু, আপনি একটু বলতেছিলেন কোথাও জন্য একটু ভুল করছেন, মানে কোন জায়গাটা একটু ভুল করছেন যদি বলতেন তাহলে আমরা একটু শিখতে পারতাম আপনার ভুল থেকে। আমি অনেক কিছুই অনেক মেজর ভুলই করছি। So, ওটাই একটু শেয়ার করাটা, কোথাও কোথাও কি ভুল করছেন তাহলে আমরা আপনার ভুল থেকে আমরা কিছু শিখতে পারবো। আচ্ছা, আমার মেইন ভুল মেবি হচ্ছে, যেটা বুঝতে পারছি, 1 ঘন্টার যে ভিডিওটা ছিল সেটা আসলে আমি দেখিনি। তো আমি তো আমার মতো করছি, যেমন বুঝতে পেরেছি যে একটা সিঙ্গেল ওয়ার্ডে এন্টিটি নেম হবে, তো আমি সেটা দেই নাই আর কি। তারপর এন্টিটি ফাইন্ড আউট করতে গিয়েও আমি আসলে ওইভাবে কনসেন্ট্রেট করিনি যে কোনটা আসলে এন্টিটি কোনটা অ্যাট্রিবিউট। তো আমার এই জিনিসগুলো তো ভুল হয়েছে, মানে এগুলো খুবই লেম ভুল ছিল, এটা করা উচিত ছিল না, কিন্তু যে মানে খেয়াল করি নাই আর কি, করা উচিত ছিল, এটাই মেইন ভুল হয়েছে। ইয়ার ডায়াগ্রামটা কি করছেন আপু? ইয়ার ডায়াগ্রামটা কি লাগবে? এয়ার ডায়াগ্রাম তো লাগবে না, আপাতত স্যার শুধু কনসেপ্ট ওটা তো বলছে। ঠিক আছে, দেখো একটু বুঝতে পারছি। ইমরান ভাই কি লিভ নিছেন না আছেন? এটা মনে হয় আপনার অ্যাসাইনমেন্ট, রাইট? ভাইয়া না দেখলেই ভালো হয়, অনেক বেশি ভুল হয়েছে। কোনটা অ্যাসাইনমেন্ট না তো? এটাই, এটা অ্যাসাইনমেন্ট না ইয়া ভাইয়ের? ওই যে এটা কি মাহফুজ ভাই? হ্যাঁ মাহফুজ ভাই। না, এটা আমার আছে, আমারটা ডায়াগ্রাম দেয়া আছে। আচ্ছা আমি জানি ভাই। ডায়াগ্রাম ইয়ার ডায়াগ্রাম এক পাইতে ছিল, ওই জন্য আর কি এত কনফিউশনে পড়ে গেছি, মানে ডায়াগ্রাম পিডিএফ লাগবে না, লাগা তো কথা না। ফাইভ ভাইয়া, এখন দেখা যায়? হ্যাঁ বলেন, আমাকে বলবেন। জি জি, আপনাকে বলছিলাম যে ভাইয়া, আপনি মেইলে সবকিছু দিচ্ছেন ঠিক আছে, কিন্তু বারবার মানে মেইলে গিয়ে টুকে টুকে দেখাটা একটু টাফ। আপনি যদি প্রত্যেক দিনের একেবারে সব কি বলে নোটস এন্ড ক্লাস রেকর্ডিং একটা ফোল্ডারে সব একেবারে দিয়ে দিতেন, তাহলে মানে একটা জায়গায় থাকতো আর কি, নাহলে প্রত্যেকবার দেখা। একটা ফোল্ডারে তো দেওয়া যায় না, আপলোড করলে তো অনেকগুলা ইয়া হয়েই যায়। মানে বা আপনি ডেট দিয়ে সেই ডেটের, ক্লাসরুমটাতে কিন্তু সব দেওয়া আছে মোটামুটি। ক্লাসরুমের কথাই বলতেছি ভাই, মানে এক ডেটের আন্ডারে আপনি যদি সবকিছু দিতেন আর কি, একটার পর একটা দিতেন, তাও সিকোয়েন্স আকার দিলেও হইতো, নাহলে ভাই বারবার মেলে ঝুঁকে দেখতে হয় তো। না আমি কিন্তু, আপনি কি মানে ওই যে ক্লাসরুমের সব ক্লাসরুমের কথা দিচ্ছিলেন? বলতে